পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা আর ইতিহাসের সংমিশ্রণে তৈরি সাসারামের বৃষ্টি ভেজা সকালে আমি সুকুমার চ্যাটার্জি আপনাদের সকলকে জানাই শুভ সকাল। আজ 5 আগস্ট 2026। এই সাসারাম ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল ঠিক ঘড়িতে বাজছে 8টা 5। আমরা এখন চলেছি দারুণ দারুণ কয়েকটা জায়গা দেখার ও আপনাদের দেখানোর উদ্দেশ্যে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জাস্ট এই মুহূর্তে একটা টোল গেট আমরা ক্রস করছি। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে না ঠিক কথা, কিন্তু সকালবেলার দিকে অলরেডি বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে। আজ যে জায়গাগুলো দেখব সেগুলো হলো করমচাঁদ ড্যাম, মুন্ডেশ্বরী টেম্পল, তালহারকুন্ড ওয়াটারফলস আর করকটগড় ওয়াটারফলস। কলকাতা থেকে মাত্র 8-9 ঘন্টার দূরত্বে এক সত্যি অসাধারণ জায়গা, আর সেটা আপনারা আমার প্রথম পর্বটা দেখে নিশ্চয়ই বেশ খানিকটাই বুঝতে পেরেছেন। 2 রাত 3টে দিনের উইকেন্ড ট্যুর হিসেবে এটাকে আপনারা যদি বেছে নেন, তাহলে আমি বলবো আপনারা একদমই ঠকবেন না। আর আমার প্রতিটা পর্ব ভালো করে দেখুন এবং আপনার নেক্সট ভ্রমণের ডেস্টিনেশন করে তুলুন এই সাসারামকে। আমি যেভাবে ঘুরছি সেইভাবে যদি আপনারা এই সাসারামে করেন, তাহলে 3 দিনের সম্পূর্ণ সাসারামকে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এ কথা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই জাস্ট একটুখানি চা খেয়ে নিচ্ছি। সকালে চাটা খাওয়া হয়নি, তাই এখন এখানে দাঁড়িয়েছি। এই এখানে দাঁড়িয়ে চা, একটু সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি, তারপর যা টিফিন আবার করবো, কারণ ওষুধটা খেতে হবে তো এরপরে, এই জন্যে। আর এই যে জায়গাটায় দাঁড়িয়েছি দেখুন, আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান হলো করকটগড় ফলস। এখনও প্রায় 30 কিলোমিটার মতো এখান থেকে যেতে হবে। তবে করকটগড় ফলস যাওয়ার আগে রাস্তায় যেটা পড়বে সেটা হচ্ছে জগদোয়ান ড্যাম। আমরা জগদোয়ান ড্যামের উপর দিয়ে যাব, সেটা দেখে তারপর আমরা করকটগড় ফলসের দিকে যাব। চলুন যাওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাতে এই জায়গাগুলো সম্পর্কে আপনি বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা আমার এই ভিডিও দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তাদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। এই মুহূর্তে সামনে আমরা দেখতে পাচ্ছি জগদোয়ান ড্যামকে। করকটগড় ফলস যাবার পথে পড়ল এই জগদোয়ান ড্যাম। এটার সোর্স হলো, জলের সোর্সটা হচ্ছে করকটগড়ের যে কর্মনাশা নদী, সেই কর্মনাশা নদীটাই এখানে বয়ে আসছে, আর বাকি জলটা পাহাড় থেকে নামে, বর্ষার জলটাকে এখানে ধরে রাখে। যে ড্যাম, এখানে মোট দেখতে পাচ্ছি 1 2 3 4 5খানা লক গেট আছে। আর কি অসাধারণ লাগছে। নিচের দিকটা এখন একটু তোলা আছে, তাই 1 2 3 4 4টে জায়গা দিয়ে জল পড়ছে। জলের যেখানে জলটা বাঁধ দিয়ে রেখে দিয়েছে, সেখানে জলের পরিমাণটা বাড়লে ওপরে ওই গেটগুলো খুলে দেওয়া হয়, তখন এই সামনেটা দিয়ে বয়ে যায়।
অসাধারণ জায়গা। জগদওয়ান ড্যাম দেখার পরে আমরা এখন এগিয়ে চলেছি কর্কটগড় ফলস দেখার উদ্দেশ্যে। গতকাল থেকে আজ পর্যন্ত সাসারামের বেশ অনেকটা অংশই আমি ঘুরে ফেললাম, অথচ গতকাল থেকে এখনো পর্যন্ত এখানকার লোকাল কিছু লোককেই খালি নির্দিষ্ট পয়েন্টগুলোতে দেখতে পেলাম। এছাড়া কিন্তু আদার স্টেট থেকে আসা কোনো ভ্রমণার্থীকে এখানে কিন্তু আমি দেখতে পেলাম না। এত সুন্দর একটা জায়গা হওয়া সত্ত্বেও ভ্রমণ পিপাসু মানুষদের কাছে কেন এই জায়গাটা আজও অবধি এতটা উপেক্ষিত, সেটা আমার ঠিক বোধগম্য হলো না। এই মুহূর্তে আমরা অনেকটাই পাহাড়ের ওপরে উঠে এসেছি, আর বেশ দুপাশে ঘন জঙ্গল, দুপাশে বোর্ড লাগানো রয়েছে, হয়তো ক্যামেরায় সেভাবে ধরা পড়ছে না। তাতে কোথাও কোথাও লেখা আছে এখানে হরিণ, এখানে ভাল্লুক, এসব দেখতে পাওয়া যায়। কর্কটগড় যাবার পথে এখানে আপনাকে একটা এন্ট্রি ফি দিতে হবে। বৃহস্পতিবার এটা বন্ধ থাকে, আর শীতকালে সকাল এখানে লেখাই আছে সকাল 6টা থেকে 7টা, সন্ধ্যে 7টা পর্যন্ত। আর গ্রীষ্মকালে সকাল ভোর 5টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এটা খোলা থাকে, আর বৃহস্পতিবার এটা বন্ধ থাকে। আর এখানে আমাদের অর্থাৎ বড়দের জন্যে, 18 বছরের ওপরে প্রাপ্তবয়স্কদের জন্যে, না 9 বছরের ওপরে হচ্ছে পার হেড 20 টাকা করে, আর 3 থেকে 9 বছর বয়সের বাচ্চা ছেলে মেয়েদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কর্কটগড় ওয়াটারফলস দেখার জন্যে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। এই মুহূর্তে আমরা কর্কটগড় ওয়াটারফলস দেখার জন্য এসেছি। আর কর্কটগড় ওয়াটারফলস বর্তমানে একটা বিহার সরকার থেকে 2016 সালে এটিকে একটা ইকো পার্ক হিসেবে গড়ে তুলেছে। ভেতরে খুব সুন্দর ছোটদের সময় কাটানোর জন্য, ছোটদের খেলার জন্য নানা রকম আইটেম রয়েছে। স্লিপ, ওদিকে ঘোরার সমস্ত জায়গা। এদিকে রয়েছে সোলার প্যানেল আছে প্রচুর, যা এই ভেতরটায় আলোকিত করার জন্যে সোলার প্যানেল লাগিয়েছে। এই সোজা অনেকটাই যেতে হবে এই ফলসটা দেখার জন্যে। ভেতরে কি সুন্দর করে টয়লেট করা আছে, দেখুন লেডিস টয়লেট করা আছে, খুব সুন্দর। এখন তো পার্কে কোনো লোক নেই, আমি আপনাদের সুবিধার্থে এটাকে দেখিয়ে দিলাম। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনাদের একটু দেখাই। অসাধারণ অসাধারণ একটা জায়গায়, যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন এমন একটা জায়গায় বলবো অন্তত একবার লাইফে আসবেন, দারুণ লাগবে, একবার দেখুন। এই হলো কর্কটগড় ওয়াটারফল, অসাধারণ। তাও এখনো বর্ষা শুরু হয়নি, তাতেও জলের তোড়টা খালি একবার দেখুন। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রচণ্ড পরিমাণে জলের স্রোত তলায় গিয়ে পড়ছে। আমি যেদিকে দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে বিহার, আর ঠিক উল্টো দিকে হচ্ছে ইউপি এবং বিহারের বর্ডারে এই কর্কটগড় ফলস রয়েছে। আর সামনে যে নদীটা, অর্থাৎ যে নদীর ওপর এই ফলসটা, এই নদীটা হলো কর্মনাশা নদী। ব্রিটিশ আমলে এবং মুঘল আমলে এই জায়গাটাতে কুমির ধরার বা কুমির শিকার করার জায়গা হিসেবে এটাকে ব্যবহার করা হতো। পুরো চত্বরটা একবার আপনাদের দেখিয়ে দিই, কি অসাধারণ জায়গা। দুর্দান্ত দুর্দান্ত জায়গা, অবশ্যই আসবেন, অবশ্যই। এই সাসারাম ট্যুরের আজকের দ্বিতীয় দিনে আমরা আমাদের বলা যায় প্রথম গন্তব্য এই
কর্কটগড় ওয়াটারফলসে এসেছি। অসাধারণ জায়গা, অসাধারণ। এর সৌন্দর্য আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না, অসাধারণ লাগছে। বিহার সরকার 2016 সালে এই জায়গাটাকে কুমির সংরক্ষণ প্রকল্প হিসেবে নির্বাচিত করেছে এবং একটা সাথে এখানে ইকো পার্ক করেছে। এই নদীতে প্রচুর পরিমাণে কুমির কিন্তু আছে, যেটা আমরা এরমভাবে খালি চোখে দেখতে পারবো না বা পাবো না। প্রায় এই ফলসটার হাইট হচ্ছে প্রায় 100 ফুট। আমরা এখন অনেকটা ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে সেই ফলসের ঠিক উল্টো দিকে গিয়ে হাজির হয়েছি। একবার এখান থেকে সামনাসামনি ফলসটাকে কীরকম লাগছে আপনাদের একবার দেখাই। অসাধারণ, দেখুন। বিউটিফুল, বিউটিফুল। প্রচণ্ড বর্ষার সময় এই সমস্ত জায়গাগুলো দিয়ে জলটা পড়ে, সমস্ত এখনও ছোট ছোট ভেতর দিক দিয়ে জলগুলো আসছে, এসে পড়ছে। আর যখন বর্ষার পরিমাণটা, বৃষ্টির পরিমাণ বাড়ে, তখন জল আরও বাড়ে নদীতে, আর এই সব জায়গাগুলো পুরোটাই জল পড়তে থাকে। তখন অসাধারণ, আরও সুন্দর লাগে। অসাধারণ লাগছে, কি বলবো। মানে আমি আজকে এখানে আসার পরে আমার বাকি যে জায়গাগুলো সেগুলো তো অবশ্যই আমি দেখব, কিন্তু যদি কোনো কারণে মিস করি, আমি এইটা দেখাতে আমার মন প্রাণ ভরে গেছে। মানে সাসারাম আসা আমার আজকে সার্থক। আর আগামীকাল যেখানে যাব সেটা এক্ষুনি বলবো না, সেখানে যাব, সেটা আর এক অসাধারণ জায়গা। এত সুন্দর একটা জায়গা, কিন্তু দেখুন আমরা নিজেরা যদি মানে এইসব ব্যাপারে একটু সতর্ক না হই বা আমাদের এই ব্যাপারে সেন্স যদি না আসে, তাহলে এই সুন্দর জায়গাটাকে আমরা রাখবো কী করে? আমাদের মতো পরে যারা আরও আসবে দেখতে, তারা কি দেখবে? দেখবেন কি কেন বলছি আপনাদের, দেখুন এখানে খাওয়া দাওয়া করেছে, সমস্ত চতুর্দিকে ফেলে রেখেছে। এটা তো ঠিক না। না, আমি বলবো এই কর্তৃপক্ষের কাছে বলবো, দয়া করে এখানে খাবার দাবার নিয়ে আসাটাকেই দরকার হলে বন্ধ করে দিন। এর ফলে কি হচ্ছে, এই জায়গাটা একদম নোংরা হচ্ছে। অসাধারণ, অসাধারণ, এক কথা অসাধারণ জায়গা। কর্কটগড় দেখে বেরোনোর পরেই গেটের বাইরে দেখলাম এই ধরনের একটা স্টল রয়েছে, যেখান থেকে আমরা একটু ঠান্ডা জিনিস খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিলাম। রোদ নেই, তবে রোদের তাপ এখন প্রচণ্ড, তাই এই সময় এই ধরনের ঠান্ডা পানীয় বেশ আরামদায়ক, তাই একটু খেয়েই নিলাম। এতক্ষণ একটা মেঘলা ওয়েদার ছিল, এখন আবার বৃষ্টি শুরু হলো, আর আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্যে, অর্থাৎ মুন্ডেশ্বরী টেম্পল দেখার উদ্দেশ্যে। আমরা মাতা মুন্ডেশ্বরীর মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে যাওয়ার জন্য
বেশ অনেকটাই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আর যদি মায়ের কাছে পুজো দিতে চান তাহলে নিচে দোকান আছে প্রচুর, সেখান থেকে আপনি পূজা সামগ্রী সব কিনে নিয়ে ওপরে আসবেন এবং অবশ্যই জুতোটি খুলে রেখে ওপরে উঠবেন। এখানে হোম হচ্ছিল দেখা যাচ্ছে। আমরা মন্দিরটি এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। প্রত্নতত্ত্ববিদদের মতে মন্দিরটা 108 সালে নির্মিত হয়েছিল। অষ্টভুজাকৃতি এই মন্দির, আর এর গায়ে দেখুন কি অসম্ভব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। প্রায় 1900 বছরের পুরানো এই মন্দির। মন্দিরটি কৈমুর জেলার পিওয়ারা পাহাড়ের ওপরে প্রায় 608 ফুট উঁচুতে এই মন্দির রয়েছে। এই মন্দিরে দেবী দুর্গা ও শিবের পুজো করা হয়। চারমুখী শিবলিঙ্গের মাথায় নাগের অস্তিত্ব, গণেশের উপর নাগ জানু। ভারতের আর কোথাও এটা দেখতে পাবেন না। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের চূড়াটি বর্তমানে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত। মেন মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় চলছে নানান আচার অনুষ্ঠানের কাজ। এখন আমরা চলেছি তেলহার মন্দির ওয়াটারফল দেখতে। যাওয়ার পথটা কি অসাধারণ একবার দেখুন। আসলে জায়গাটা হচ্ছে পুরো পাহাড়ের ওপরে, তো অসাধারণ। একটু আগে জয়ন্তী একটা কথা বলছিল, সত্যি খুব দামি কথা। এখানে সব থেকে বড় পাওনা আমাদের যেটা, সেটা হলো প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন আমরা নিতে পারি। ভিডিও দেখে হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছেন, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝখান দিয়ে বুক চিরে এগিয়ে চলেছে কালো পিচের রাস্তা। প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে সম্মুখের দৃশ্যপট। উপরওয়ালার হাতে গড়া কি অসাধারণ সৃষ্টি। জাস্ট আমরা এসে কোথায় হাজির হয়েছি সেটা আগে আপনাদের দেখাই। তেলহারকুন্ড ওয়াটারফলসের সামনে। অসাধারণ অসাধারণ। তার মানে এখন পুরো বর্ষা শুরু হয়নি, তাতে এই ধরনের জল ওপর থেকে পড়ছে। পুরো বর্ষার সময় এর রূপ কত সুন্দর হয় সেটাই। এটা পুরো টোটাল এটা কৈমুরের রেঞ্জ, কৈমুর পাহাড়ের, কৈমুর ডিস্ট্রিক্টে কৈমুর পাহাড়ের কোলেই এটা রয়েছে। এর উচ্চতা হলো 260 ফুট। নিচে একটা গুহার মতো দেখা যাচ্ছে। আর তো এদিকে কোথাও যাওয়ার কোনো স্কোপ নেই যে ওটার ভেতরে কি আছে আপনাকে দেখাবো। দুর্গাপতি নদীর ওপরে এই তেলহারকুন্ড ওয়াটারফলস।
আমরা চলেছি করমচাঁদ ড্যাম দেখার উদ্দেশ্যে। করমচাঁদ ড্যাম যাওয়ার পথটা আমাদের একটু দেখায়। এই মুহূর্তে আমরা একদম সন্ধে হয়ে এসেছে, তার একটু আগে এসে পৌঁছলাম করমচাঁদ ড্যাম দেখার উদ্দেশ্যে। একদমই সামনে, গাড়ি এখানে আসতে দিল না, আমাদের আটকে দিল। এখানে সামনে কোনো একটা এই শ্রাবণ মাসের মেলা বা এই ধরনের পুজোর ব্যাপার আছে, সেই জন্যে এখানে গাড়ি এখন বললো বাইক চলছে, গাড়িটা আটকে দিল। তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই করমচাঁদ ড্যামটার সামনে। জাস্ট এই মুহূর্তে আমরা করমচাঁদ ড্যামের ওপরে এসে পৌঁছেছি। দেখাচ্ছি আপনাদের এই ড্যামটা। এখানে এই যে ড্যাম, আর এখানে তিনটে লক গেট আছে, তিনটে লক গেট রয়েছে। আর ওখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, নতুন ওইগুলো সমস্ত ব্যবস্থাগুলো হয়েছে। 1956 এবং 1966 সালে এখানে প্রচণ্ড রকম দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষের পর আরও 10 বছর বাদে, অর্থাৎ 1976 সালে এখানে এই ড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আর 2014 সালের 15ই অক্টোবর এই ড্যামের উদ্বোধন করা হয়। ড্যামটা মূলত দুর্গাবতী নদীর ওপরে অবস্থিত। আর এই ড্যামটার মূল কারণ এখানে জলটাকে ধরে রাখা, অসময়ের জন্য খুব শুষ্ক ড্রাই এলাকা, জলটা ধরে রাখার জন্যেই এটা তৈরি হয়েছিল। এবার আপনারা একটু ড্যামটাকে দেখাই আপনাদের, দেখুন। ড্যামের চারপাশটাও কিন্তু খুব সুন্দর। মূলত এটা ওই মানে সানসেট এবং সানরাইজ দেখার জন্যে এখানকার অ্যাট্রাকশান এটা বলা যায় দেখার। কিন্তু আমাদের তো ওই ঘুরতে ঘুরতে সন্ধেই হয়ে গেছে। আর এখানে শুনলাম আর একটা জিনিস এসে, যেটা জানতাম না, সেটা হচ্ছে একদম ওই ওপরে ওই দিক দিয়ে যাবার রাস্তা, এখানে বাইক যায়, কোনো হয় হেঁটে, না হলে বাইক ভাড়া করে যেতে হবে। সন্ধে হয়ে গেছে, না হলে হয়তো চেষ্টা করতাম যেতে। শেরগড় ফোর্ট আছে এই পুরো পাহাড়টা ওপরটা নিয়ে, এই শেরগড় ফোর্ট পুরো পাহাড়টার ওপরে। কিন্তু আমাদের তো সন্ধে হয়ে গেছে, এখানে যদি আগে এখানে না আর একটা দিন সময় থাকলে আমার হাতে, তাহলে আমি ট্রাই করতাম এই ওপরে ফোর্টটাতে যাওয়ার জন্যে। ওপরে ফোর্টটার নাম শেরগড় ফোর্ট। খুব ভালো সূর্যাস্ত দেখা যায় এখান থেকে, এটা শুনেছিলাম। সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু তার আভাটা রয়ে গেছে। কি অসাধারণ লাগছে পরিবেশটা, আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। মূলত ড্যামের যে গেটটা আছে সেটা এই দিকে, তিনটে গেট আছে, মানে গেট যেটা হবে। চলুন সেই জায়গাটা দেখাই আপনাদের একটু। আমি তিনটে গেটের একটা আপনাদের দেখাচ্ছি। অল্প একটু খোলা আছে, পুরোটা খোলা নেই। এটা বলছিলাম যে এখানে তিনটে লক গেট আছে, এটা 2 নম্বর, আর এখানে আছে 3 নম্বর। স্কিপ না করে
এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল এই সাসারাম ট্যুরের শেষ দিনের শেষ পর্বে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।